আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে 2.5 মাস আগে আমাদের ছাদের ভিতরে পিচ্ছি পিচ্ছি কিছু চীনা হাঁসের বাচ্চা এনেছিলাম হাট থেকে। তো আনার পর থেকেই বাচ্চাগুলোকে আমরা আমাদের ছাদের ভিতরে ওপেনে ছেড়ে বড় করে তুলতেছি। আজকের ভিডিওতে আমরা আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাবো যে বর্তমানে ওরা আর কি কতটুকু বড় হয়েছে, এবং আমরা আমাদের এই চীনা হাঁসগুলোকে ধীরে ধীরে বিক্রি করতেছি। তো অলরেডি কিছু হাঁস বিক্রি করছি, সবকিছু বলবো আজকের ভিডিওতে। যারা ভাবতেছেন হাট থেকে চীনা হাঁসের বাচ্চা এনে পালন করবেন, তারা আশা করি যে আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান চীনা হাঁসের বাচ্চাগুলো। ছোট্ট ছোট্ট চীনা হাঁসের বাচ্চাগুলো আমরা হাট থেকে সংগ্রহ করে এনেছিলাম। তো ওই বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ এখন কতটা বড় হয়ে গেছে। এই হাঁসগুলোর বয়স বর্তমানে আছে হচ্ছে গিয়ে 2.5 মাস। এই 2.5 মাস ওদেরকে আমি কিভাবে পালন করছি, কি খাবার দিছি, কি ওষুধপত্র দিছি, সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। যারা ছোট্ট চীনা হাঁসের বাচ্চা এনে এরকম আমার মতন শখের বসে ছাদের ভিতরে পালন করেন, তারা আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো ফার্স্টে আগে বলি আমরা আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে কয় টাকা করে কালেক্ট করছিলাম। আমি 8 পিস চীনা হাঁসের বাচ্চা একসাথে কালেক্ট করছি। 150 টাকা পিস হবে, মেবি 150 টাকা বা 160 টাকার মতন পিস হবে। আমরা আমাদের 8 পিস চীনা হাঁস আর কি 160 টাকা করে পিস কালেক্ট করে আনছিলাম। আনার পর থেকে যেহেতু বাচ্চাগুলো 4 বা 5 দিনের মতন বয়স ছিল, সেই কারণে ছোট ছোট বাচ্চা ছিল। আনার পরে আমরা ওদেরকে 1 সপ্তাহের মতন লাইটে তাপ দিয়ে ব্রুডিং করছি, এবং ওদেরকে খাবার হিসেবে খেতে দিয়েছি হচ্ছে কি ব্রয়লার যে স্টার্টার ফিডটা আছে, ওই ফিডটা আর কি আমি 20 দিনের মতন খাওয়াইছি। সাথে আমরা মাঝে মধ্যে লাইসি ফিডটা খেতে দিতাম এবং লেবু মিশ্রিত পানিটা খেতে দিতাম। এমনিতে আমি আমার এই হাঁসগুলোকে তেমন কোনো ভ্যাকসিন করাই নাই। যখন আমি হাট থেকে কিনে আনছিলাম তখন ওনারা বলছিল যে হাঁসগুলোকে ভ্যাকসিনও করানো আছে। তো এই কারণে আর ভ্যাকসিন কোনো রকম আর কি করেনি। আর আমার ছাদের ভিতরে হাঁস পালার একটাই উদ্দেশ্য ছিল, আমি বাচ্চাগুলো ছোট থেকে এনে বড় করব, বড় করে বিক্রি করে দিব, দেখবো আমার কীরকম প্রফিট হয় ব্যাপারটা। আর ছাদের ভিতরে অন্যান্য হাঁসের পালনের তুলনায় আমি চীনা হাঁসটা পালন করে দেখছি যে এই চীনা হাঁসটা খুবই সুন্দরভাবে ছাদের ভিতরে লালন পালন করা যায়। কারণ দেশি হাঁসের যেমন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, বাট চীনা হাঁসের কিন্তু ওইরকম পানি লাগে না পালন করার ক্ষেত্রে। আপনারা অল্প পানি দিয়েই আপনাদের ছাদের ভিতরে এই চীনা হাঁসগুলোকে ছেড়ে খুবই সুন্দরভাবে পালন করতে পারবেন। এবং ওদের আরও সুবিধা হচ্ছে কি ওরা নিজে ডিম নিজে ফোটায়। আমি যদি ওদেরকে রাখতাম, আমার এখানে লাখটা ভালো হয়েছিল, এবার 8টা হাঁসের ভিতরে একটা ছেলে হাঁস হয়েছে আর 7টাই হয়েছে হচ্ছে কি আপনার মেয়ে হাঁস। তো আমার বাসায় যেহেতু তেমন কোনো সেট আপ তৈরি করা নাই, তো সেই কারণে ওদেরকে আমি ছাদে রাখতে পারতেছি না, আমি ধীরে ধীরে বিক্রি করতেছি। তো ফার্স্টেই ছেলে হাঁসটা বিক্রি হয়ে গেছে। তো ছেলে হাঁসটার ওজন হয়েছিল হচ্ছে কি আপনার 2 কেজি প্লাসের মতন। তো আমি 600 টাকা করে কেজি বিক্রি করছি, আপনারা আর কি হিসাব করে নেবেন কয় টাকার মতন বিক্রি করছি। আর এখানে 7 পিস হাঁস আছে, এগুলো আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বিক্রি করে দেব। তো এই হচ্ছে কি আর কি আমাদের ছোট্ট হাঁসের বাচ্চার জার্নিটা। এগুলোকে কিনে আনছিলাম হচ্ছে কি 160 টাকা করে পিস। আমরা 2.5 মাসের মতন পালন করছি এগুলার। এখন ওই যে ছেলে যে হাঁসটা ছিল ওই হাঁসটার ওজন হয়েছিল হচ্ছে কি 2 কেজি প্লাস। আর এখানে যে মেয়ে হাঁসগুলো আছে এগুলো 1.5 কেজির মতন আছে সবগুলো। হ্যাঁ, 1.5 কেজির মতন আছে। সো দেখা যাচ্ছে এগুলো আমরা কয় টাকার মতন বিক্রি করতে পারি। তো আপনারা যদি ছাদের ভিতরে কোনো ধরনের হাঁস পালন আর কি ইচ্ছা থাকে, তাহলে আপনারা এই চীনা হাঁসটা পালন করে দেখতে পারেন। ওরা খুবই দ্রুত বড় হয়। ছাদে পালার জন্য খুবই ভালো একটা জাতের হাঁস হচ্ছে গিয়ে চীনা হাঁস। বাট নেক্সট টাইম আমি আরেকটা হাঁস ট্রাই করব, এনে দেখবো যে ছাদে পালন করতে পারি কিনা। সেটা হচ্ছে যে ওই যে সাদা, একদম সাদা ধকধকে যে হাঁসগুলো বলে ব্লেজিং হাঁস, হয়তোবা বেলজিং যে হাঁসগুলো আছে, ওই হাঁসগুলো আমরা আমাদের ছাদে এনে পালার চেষ্টা করবো, তাতে একটা এক্সপেরিমেন্ট করব। ছোট থেকে বড় হওয়া আক্তুরি ওদেরকে কীরকম আর কি। ওই হাঁসগুলো আমি দেখেছিলাম ওরা অল্প দিনই বড় হয়ে যায়, অর্থাৎ 2-3 মাসে মেবি 3 কেজির মতন হয়ে যায়। হ্যাঁ, তো আপনি একটু কমেন্ট করে জানাবেন ওইগুলো পালন করতে পারবো কিনা ছাদের ভিতরে। নেক্সটে আমরা ওই হাঁসগুলো ছাদের ভিতরে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে কি আমাদের ছাদের চীনা হাঁসগুলোর ছোট থেকে বড় হওয়ার যাত্রা। এখন বর্তমানে কি খাবার দিচ্ছি এটা বলা হচ্ছে না। বর্তমানে যে খাবারটা দিচ্ছি জাস্ট ভুসি কুড়া এবং হালকা পরিমাণে ভাত মিক্স করে ওদেরকে খাওয়াচ্ছি। যখন 20-25 দিন বয়স হয়েছে তখন থেকে আমি ফিড খাওয়ানো বাদ দিছি, কারণ বেশি ফিড খাওয়াইলে সমস্যা হয়ে যেতে পারে। যার কারণে এখন বর্তমানে ওদেরকে ন্যাচারাল খাবারগুলোই দিতেছি আমি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা যদি ছাদের ভিতরে কোনো ধরনের হাঁস পালন করতে চান, কিভাবে পালন করবেন, কি খাবার দিবেন, আশা করি যে সব কিছু আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা জেনে নিতে পারছেন। দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।